গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব ভালো আছো? আমি ভালো আছি। তোমরা জানো যে আমি এখন বাচ্চাদের নিয়ে একটু কথা বলছি, নিউবর্ন বেবিদের নিয়ে। তা এই নিউবর্ন বেবি এদের নিয়ে আগের ভিডিওতে তোমরা বলেছি কেন বুকের দুধ খাওয়াবো 1 ঘন্টার মধ্যে ছানের ব্যাপারে, ঠিক আছে? তা আমি এখন আমার একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে যাচ্ছি, রাস্তায় তোমাদের সাথে একটু কথা বলতে বলতে যাই। এখন আমরা শুনতে পাই যে মায়ের বুকের দুধ হচ্ছে সব থেকে ভালো খাবার। তাই সব থেকে ভালো খাবার মানে শিশুর শুধু ভালো খাবার বললে হবে না, মানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে শুধুমাত্র মায়ের দুধ, ঠিক আছে? এবং সেটা 6 মাস পর্যন্ত, বাচ্চার 6 মাস বয়স পর্যন্ত অবশ্যই আমরা মায়ের দুধ খাওয়াবো, ঠিক আছে? অবশ্যই মায়ের দুধ ছাড়া আমরা কিছু খাওয়াবো না। কেন, কি জন্য? মায়ের দুধের কোনো বিকল্প নেই, ঠিক আছে? আমি আমার মায়েদের উদ্দেশ্য বলছি, হ্যাঁ, যারা তোমরা বাচ্চার মা, তোমাদেরকে বারবার বলছি, বাচ্চা যদি সুস্থ রাখতে চাও, বাচ্চা যদি ভালো রাখতে চাও, তাহলে কিন্তু তোমাকে 6 মাস পর্যন্ত মায়ের দুধেই রাখতে হবে। মায়ের দুধের গুণ কি ব্যাপার সেটা আমি বলবো, পরে বলবো, কিন্তু মায়ের দুধ অবশ্যই খাওয়াতে হবে, ঠিক আছে? মায়ের দুধের কোনো বিকল্প নেই, ঠিক আছে? এবং একটা জিনিস বলি, যে মা হয়েছে তুমি নতুন মা, তোমার একটা নিজের মানসিক প্রস্তুতি দরকার। মানসিক প্রস্তুতি বলতে যে আমি আমার বাচ্চা শুধু আমি মায়ের দুধেই মানুষ করব, আমি এখানে কোনো রকম ভেজাল দেব না, ঠিক আছে? কোনো ধরনের ভেজাল খাওয়াবো না। ভেজাল বলতে বাইরের কোনো দুধ আমি খাওয়াবো না। আমার বাচ্চা আমার পেটে হয়েছে, আমার দুধেই মানুষ করব, ঠিক আছে? এই মানসিকতা যদি একটা মায়ের থাকে, তাহলে কিন্তু তার অটোমেটিক্যালি মায়ের দুধই হবে এবং মায়ের দুধই বাচ্চা মানুষ হয়ে যাবে, ঠিক আছে? তাই মায়ের দুধটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। কারণ মায়ের দুধ হচ্ছে বাচ্চার জন্য একটি সুষম খাবার, কমপ্লিট খাবার। মানে এখানে এর বিকল্প কিছু এখনো হয়নি। ব্লাড এবং মায়ের দুধ বিকল্প এখনো পর্যন্ত তোমার বিজ্ঞান কিছু বার করতে পারেনি, ঠিক আছে? তাই আমার ছাড়া নতুন বন মা যারা হয়েছো তোমরা, তোমরা অবশ্যই নিজের মানসিকতা ঠিক রাখবে। ইউনিসেফের একটা হিসেবে বলছে প্রতিদিন গড় সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে 3.5 থেকে 4 হাজার বাচ্চা মায়ের দুধ থেকে বঞ্চিত হয় এবং এর ফলে পেট খারাপ জনিত ভাইরাল ডায়রিয়া, সর্দি কাশি, জ্বর, নানা রকম রোগে, আরো অনেক কিছু ব্যাপার আছে, সেটা নিয়ে পরে আমি আলোচনা করব। তাই আজকে আমি এই পর্যন্তই। আবার পরে বলবো বুকের দুধ নিয়ে। এবারে ছোট বাচ্চা নিয়ে শুরু করেছি, বুকের দুধের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, সেই বুকের দুধ নেই পারের এখন ফোকাসটা থাকবে আমাদের, ঠিক আছে বন্ধুরা? তাই রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।